রান্না করতে করতে আচমকা এরকম একটা আগুন ধরে যায়, আবার তার সাথে পুড়ে গেছে আমার এই দুধের হাঁড়িটা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে আমি ওপরের ছাদে চলে এসেছি। তো ওপরের ছাদে এই লঙ্কা গাছটা তুলে দিয়েছিলাম। আগে এই লঙ্কা গাছটা সিঁড়ির দিকে ছিল, জানলার কাছে। তো জানলার তাতে না লঙ্কা গাছগুলো সব ঝলসে যাচ্ছিল, তাই জন্য আমি কি করেছি, এখানে এনে রেখে দিয়েছি। আর বেশ প্রায় অনেকটাই বড় হয়ে গেছে লঙ্কা গাছগুলো। শুধু হয়নি লঙ্কা, কেন আমি তা এখনো জানি না। একটা একটা হয়তো ফুল হয়েছে, আবার মরে গেছে, এরকম হয়েছে, কিন্তু লঙ্কা এখন অবধি হয়নি। লঙ্কা হচ্ছে না ঠিকই, কিন্তু ছোট ছোট পাতা গজিয়ে গাছটা আমার বেশ বড় হয়েই চলেছে। আর আমার জানলাতে যেই গাছগুলো ছিল সেগুলোতেও আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এখানে যেহেতু গরমকাল, আর গরমকালটা চলে গেছে, তো সেই কারণে না আমার বেল গাছটা সেরকমভাবে আর বাড়ছেও না, আর ফুলও কোনো হচ্ছে না। কেন আমি জানি না, এরকম হয় শুধু গরমকালটাতেই হয়। তো তবুও পানি দিয়ে রাখছি, আর এই জেট প্ল্যান্টটাতেও পানি দিয়ে দিয়েছি। আর এই প্ল্যান্টটাতে পানি দিতে গিয়ে দেখলাম আকাশটা এত সুন্দর, এত ঝলমলে দেখাচ্ছিল, মানে দেখছিলাম যখন মনে হচ্ছিল দেখতেই থাকি। আকাশটা দেখতে কত সুন্দর লাগছে, তাই না? এরপর আমি চলে এসেছি এখানে আম্মাজির রুমে। তো আম্মাজির রুমে আব্বাজি কয়েকটা এই প্লান্টগুলো কিনে এনেছে, কারণ আমি বলে দিয়েছিলাম যে এই জানলাতে যেহেতু বেশি জায়গা নেই, তো সেরকম আমি বড় টব বসাতে পারবো না। তো ছোট ছোট কিছু গাছ নিয়ে আসতে, সেইটা আমি ঠিক ছোট টবে বসিয়ে দেব। তো আব্বাজি এই বাহারে পাতার যে গাছগুলো সেগুলো এনেছে, আর একটা ফুল গাছ এনেছে। তো আপাতত যেহেতু আমার কাছে টাইম নেই এগুলোকে টবে বসিয়ে ফের রাখার, তো তাই জন্য কিছুদিনের জন্য আমি এখানেই রাখছি। তারপরে টাইম পেলে এই গাছগুলো আমি টবে লাগিয়ে দেবো। তারপর চলে এলাম কিচেনে। কিচেনে আমার প্রায় সব রকম বাসি কাজ সব কিছু করা হয়ে গেছে, আর নাস্তাও করা হয়ে গেছে। তো এরপর না দেখলাম যে সব মশলার ডিবে, তারপরে আরও সব ডিবেগুলো আমার রিফিল করতে হবে সব মশলাগুলো, তাই জন্য এখানে রিফিল করে নিচ্ছি। তো এই মশলার বক্সটাতে তো সবাই জানেনি আমি 4টে মশলাই রাখি। তো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর জিরে গোলমরিচের যে গুঁড়োটা সেটা, আর একদম শেষে রাখি ধনের গুঁড়োটা। আর এই দুটো মশলা না, জিরে মরিচ আর ধনে গুঁড়োটা, এই দুটো মশলা আমি একটুখানি তাওয়ায় গরম করে তারপরে বেশি করে গুঁড়ো করে আলাদা একটা কন্টেনারে আমি স্টোর করে রাখি। তারপর যেরকম যা দরকার সেই রকম হিসেবে পার করি। আর এই দুটো তো দেখতেই পেলেন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা বেশিরভাগ ওই ছোট প্যাকেটেরই কিনে আনে। তো একটা প্যাকেট একদম পুরোটা ভালোভাবে ফিল হয়ে যায়। তো হলুদ গুঁড়োটা যেহেতু একটু ভারী, তো এরকম আর কি একটু খালি হয়ে থাকে, লঙ্কার গুঁড়োটা পুরোটাই ফিল হয়ে যায়। তো যেহেতু এই কন্টেনারটা আমি রান্নাঘরের বাইরেই রাখি, তো খুব না চটচটে হয়ে যায়। তো চেষ্টা করি বেশিরভাগ দিনই এরকমভাবে মুছে নেওয়ার, তাহলে আর কি দেখতে একটু ক্লিন লাগে। আর অনেক দিন ছাড়া ছাড়া আমি খুব সুন্দরভাবে এই কন্টেনারটাকে মেজে ফেলি। তো এখানে এই 4 রকমই রাখি। আর নুনটা আমি যেই বয়ামে রাখতাম সেই বয়ামটা না খারাপ হয়ে যায়নি, বয়ামটা ঠিক আছে, ওর যে লিডটা ঢাকনাটা সেইটা আর কি খারাপ হয়ে গেছে, ভেঙে গেছে। তো সেই কারণে আমি রাখতেও পারছি না। আর একটা প্রবলেম হচ্ছিল এই কারণে, যেহেতু বর্ষাকাল না, তো নুনটা আমি রাখতেই পারছি না সেরকমভাবে। আর হাত দিলে তো একদমই যাচ্ছে, তাই অবস্থা হয়ে যাচ্ছে নুনের। সেই জন্য চেষ্টা করেছি যে নুনটা একটা ডিবেতেই থাকবে, যে বড় কন্টেনারটাই আমি রাখি সেই কন্টেনারেই থাকবে। এরপরে এখানে দুধ আর চায়ের পাতাটাও আমি এখানে রিফিল করে নিচ্ছি। তো এবারে দুধ আর চায়ের পাতা দুটোই কিন্তু অন্যরকম এসছে, কারণ এই দুটো আমার দেওর নিয়ে এসছে, তাই জন্য। নাহলে আব্বাজি নিয়ে এলে খুব ভালো চায়ের পাতা, যেটা আর কি যার মধ্যে একটু একটু সবুজ সবুজ পাতা থাকে, সেই চায়ের পাতাটা নিয়ে আসে, আর সেটা খেতেও খুব ভালো।
তো এখন তো সেটা জানে না বলে আমার দেওয়ার, তাই জন্য ওটা নিয়ে এসছে। তো ওটা আমি যে টি সুগার কফির যে কন্টেনারগুলো তার মধ্যে যে টিটা সেখানে রেখে দিয়েছি। আর আমার সুগারের কন্টেনারটা ফিল করাই আছে, তাই জন্য আর করলাম না। আর দুধটা তো এই যে যেই ব্র্যান্ডের এই টিনটা ইউজ করছি আমি, সেই ব্র্যান্ডেরই টিন, মানে দুধের প্যাকেটটা নিয়ে আসে, কিন্তু আজকে এটাই নিয়ে এসছে। তো এটা আমি এখানে ঢেলে দিলাম। তো আমি না পছন্দ করি আমুলিয়ার আর কি এটাই ইউজ করার। আমি দুধের কন্টেনার কিন্তু চেঞ্জ করিনি, মানে আমার কন্টেনার আছে কিন্তু আমি দুধের কন্টেনারটা চেঞ্জ করিনি। অনেক দিন ধরে ভাবছিলাম যে কাঁঠালের দানাগুলো কি করা যায়, তাই জন্য আমি আব্বাজিকে শাক আনতে বলেছিলাম। তো ভাবলাম কাঁঠালের দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করব। তো এখানে চিংড়ি মাছ, শাক আর কাঁঠালের দানা এগুলো তো বাছতে অনেক টাইম লাগে। তো এখানে সব আম্মাজি বেছে রেডি করে রেখে দিয়েছিল, তো আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো এখানে আমি না চিংড়ি মাছগুলো ফুটিয়ে নিই না, আমি চিংড়ি মাছগুলো এভাবে করে একদম স্লাইটলি মানে ফ্রাই করে নিই, এতে আর কি ফ্লেভারটা আমার মনে হয় ভালো আসে। তো কখনো কখনো ওরকমভাবেও করি, যেরকম আর কি ফুটিয়ে করে ওরকমও করে থাকি। তো কিন্তু বেশিরভাগ আমি ফ্রাইটাই করে থাকি। তো এখানে সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো লাল হতে দিয়েছিলাম, আর এখানে আলু, কাঁঠালের দানা আর ডাঁটাগুলো আগে আমি ফ্রাই করে নিচ্ছি। তো একটুখানি না পেঁয়াজটা এরকম মানে কালছিটে হয়ে গেছিলো, তো তাই জন্য আর খুব বেশি এটাকে ফ্রাই করলাম না। অল্প একটু নুন দিয়েই সামান্য আর কি ফ্রাই করেই এখানে আমি সমস্ত যত আর কি মশলা হয় সেই মশলাগুলো এক এক করে আমি অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে আমি অল্প করে আদা রসুন দিয়েছি, কারণ আলাদাভাবে না রসুনটা আমার করা ছিল না, তো তাই জন্য আমাকে এখানে আদা রসুনটাই অ্যাড করতে হয়েছে। আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো যেগুলো লাগে তো সেগুলো এখানে দিয়ে ভালো করে জিনিসটা কষিয়ে নিচ্ছি। তো কে কীভাবে আপনারা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এরকমভাবেই রান্না করি, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এক একজন কাঁঠালের দানা এক এক রকমভাবে আর কি রান্নাটা করে। কেউ কেউ চিংড়ি মাছটা আগে কষে নেয়, তারপরে এগুলো অ্যাড করে, এক একজন এক এক রকমভাবে করে। তো আমার মনে হয় যেহেতু আমি ফ্রাই করে নিই চিংড়ি মাছটাকে, তাই জন্য না আমি ওপর থেকে দিয়ে হালকা একটু নেড়ে নিয়েই পানি ঢেলে দিই। সেটা আমি যে কোনো সবজি রান্না করি না কেন এভাবেই করি। আমি যদি অন্য কোনো সবজিতে আমি চিংড়ি মাছটা অ্যাড করি তবুও কিন্তু আমি এরকমভাবেই রান্নাটা করি। আর এই তো ডাঁটা, দানা আর আলুটা অল্প একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে শাকটা অ্যাড করে দিচ্ছি। এই লাস্টে একটু শাকটা অ্যাড করলে না শাকের কালারটাও ঠিকঠাক থাকে আর খেতেও ভীষণ মজা লাগে। তো তাই জন্যই আমি এখানে পরে শাকটা আর কি অ্যাড করি, যে কোনো শাকই। তো এখানে শাকটা ভালোভাবে এরকম নেড়ে চেড়ে নিয়ে না অল্প ঢাকা দিয়ে দেবো, যাতে সুন্দর করে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এই যে এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, শাকগুলো এরকম জমাট বেঁধে গেছিলো আর কি। তো শাক থেকে তো অনেকটা পানি বেরোবেই, তো সেটাকেও আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নেওয়ার পর তো আমার এই রান্নাটা একদম কমপ্লিট। তো শাকটা আমি এখানে বোলে সার্ভ করে নিচ্ছি, যেহেতু আমি কড়াই আরেকটা রান্না করব তাই জন্য। তো এখানে বোলে সার্ভ করে আলাদাভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর এই সেম কড়াতেই আমি অন্য একটা রান্না করব। তো এখানে সামান্য একটু বরবটি আম্মাজি মানে কুচিয়ে রেখেছিল, আর তার সাথে আলুও। তো শাকেতে না বেশি কাঁঠালের দানা মনে হয়েছিল, তাই ওই থেকে তুলে এতে একটু আমি অ্যাড করে দিয়েছি। তো বলতে গেলে আর এইটা আর কি কাঁঠালের দানা দিয়ে সেরকম আর কি রান্না না, ওতেই শাকটাতেই বেশি কাঁঠালের দানা রেখেছি, আর যেহেতু বেশি হচ্ছিলো তাই এতে দিয়ে দিয়েছি। ফের অ্যাকচুয়ালি না কাঁঠালের দানাগুলো একবারই বাছতে বসেছো, তো আমি সব কটাই রান্না করে নিচ্ছি। ফের আবার কবে বসবে সেগুলো শুকিয়ে যাবে, রান্নাও করা যাবে না, তাই জন্যই আমি একেবারেই রান্নাটা করে নিচ্ছি। আর এরকম দুরকম এখানে তরকারিও করে নিচ্ছি। তো যেহেতু অনেকটা চিংড়ি মাছ, তো অল্প একটু আমি শাকেও দিয়েছি, আর কিছুটা আমি এখানে বরবটিতে অ্যাড করে দিচ্ছি। শাকেই বেশিরভাগটা দিয়েছি, বরবটিতে কম। তো এখানে সব কিছু দিয়ে কষিয়ে মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর পানি দিয়ে এটাকে আমি এখন সেদ্ধ হতে দেব। তো যেহেতু দুটোই শুকনো তরকারি, তো ভাবলাম একটু ডাল করে নিই। তো এখানে আমি ডালটা সেদ্ধ হতে দিয়েছিলাম। তো এই তো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। তো হলুদ গুঁড়ো দিলে না পুরো হাঁড়িটা একদম হলুদ হলুদ হয়ে যায় আর ঠিক লাগে না, তাই জন্য আমি হলুদটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরই অ্যাড করি, আর কালারটাও এতে সুন্দর হয়। তো হলুদ গুঁড়োটা পরে আমি অ্যাড করে এরকম উইক্স দিয়ে ভালো করে এরকম
তো যেহেতু এইখানে এটা বাগার ডাল করব, তাই জন্যই আমি বেশি করে এখানে পানি অ্যাড করেছি। তো কষা ডাল হলে তো সেরকম আমি এত বেশি পানি অ্যাড করতাম না, আর বাগার দেব, তো তাই জন্য একদিকে আমার বরবটিটা হচ্ছে আর এইদিকে আমার মানে ডালটাও ফুটছে। তো এরই ফাঁকে আমি আম্মাজির সাথে এখানে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়েই কথা বলছিলাম, আর তার মধ্যে এরকম এতে তেল দিয়ে আর আমি রেখে দিয়েছি। আর অনেকক্ষণ পর যখন আমি পেঁয়াজটা অ্যাড করতে গেছি, ঠিক এরকমটা হলো। তো পরে বুঝতে পারলাম যেহেতু তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তাই জন্য এই জিনিসটা হয়েছে। তো মানে খুব জোর আর কি বেঁচে গেছি আমি, নাহলে না বেশিরভাগই এরকম হয় যে আমার হাতের কাছে ওড়নাটা থাকে, তো ওইটা আর কি সরাই না, ওরকমই হয়তো কাজ করছি। তো এই ওড়নার জন্যই আমার অনেক কিছু জিনিসও ভেঙে গেছে, পড়ে গেছে ওড়নাটায় আর কি বেঁধে গিয়ে। তো ওড়নাটা ভাগ্যিস আমার একদম হাতের সামনে ছিল না, নাহলে আগুনটা একদম ডাইরেক্ট আমার হাতের সামনে যে ওড়নাটা থাকে সে ওড়নাটা ধরে একদমই মানে অবস্থা খারাপ হয়ে যেত। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অনেক আর কি জোর আমি বেঁচে গেছি, তাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। না জানি পুড়ে গেলে কি না কি হতো। তো যাই হোক, এখানে আমি কিচেনটা পরিষ্কার করে নিয়ে বাবুর জন্য একটু পানি গরম বসিয়েছি। তো বাবুকে এখানে গোসল করাবো বলে তো বাবুকে তাড়াতাড়ি গোসলও করিয়ে দিয়েছি, আর এখানে ওকে ভালো করে মুছিয়ে দিয়ে আর জামা কাপড়টা পরিয়ে দেবো। তার মধ্যে যেহেতু আমি ক্যামেরা করছি, তাই ওখানে হাই হাই করছিল। রেডি টেডি করার পর মুখ দেখে মনে হলো ওর একটু ঘুম পেয়েছে, তাই জন্য ভাবলাম যে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো তার ফাঁকে দুধওয়ালা এসেছিল দুধ দেওয়ার জন্য। তো এখানে দুধটা আমি নিয়ে নিয়েছিলাম হাঁড়িতে, আর ওই হাঁড়িতেই ফুটতে বসিয়ে দিয়েছিলাম। আর ইয়াসিরের পেয়ে গেছিলো খুব জোর ঘুম, তাই জন্য আমি এখানে রুমে চলে এসেছি দুধের হাঁড়িটা বসিয়ে। আর একদমই দুধের হাঁড়ির কথা খেয়াল নেই, আর এই রকম অবস্থা হয়ে গেছে। সামনেও যেরকম ভেতরেও সেরকম একই অবস্থা, পুরো মানে খারাপ অবস্থা হয়ে গেছে। তো এখন এইটাকে কিভাবে পরিষ্কার করব সেটাই ভাবছি। আপনারা যদি কোনো উপায় ভেবে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই ক্লিপটা হচ্ছে আমার বিকেলের ক্লিপ। তো এখানে না কিছু পাঁপড় ভেজে নিচ্ছিলাম চা খাওয়ার আগে। তো এই পাঁপড়গুলো না ভাজলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তো পাপার সাথে যখনই বাইরে বা বাজারে যেতাম তো জেদ করে এগুলো কিনে আনতাম। তো এখনও আমার বোন এইটা করে, যেহেতু আমার বিয়ে হয়ে গেছে। তো এখানে আমি এখন শ্বশুরবাড়িতে থাকি, তো শ্বশুরবাড়িতে আমার দেওরই এগুলো এনে দেয়। তো আর যখন আমি বাপের বাড়িতে থাকতাম তো তখন আমার পাপার সাথে গিয়ে কিনে আনতাম, যেহেতু তখন ছোট ছিলাম। তো এইগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। যদিও ওই পাঁপড়গুলো রোজের তো আর খাওয়া হয় না, মাঝে মধ্যেই খাওয়া হয়, যেহেতু এখন বর্ষাকাল। তো কখনো কখনো মানে মেঘ ছায়া হয়ে যাচ্ছে, কখনো কখনো বৃষ্টি আসছে। তো একটু বৃষ্টি হলেই এগুলো আর কি ভেজে ফেলি আমি। তো নাহলে না খুব গরমে এগুলো সেরকম একটা খেতে আমার ভালো লাগে না। তো আজকে যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, তো সেই দেখেই আমি এরকম পাঁপড়গুলো ভেজে নিচ্ছি চা দিয়ে খাবো বলে। তো হোয়াইট হোক বা কালারফুল, এই পাঁপড়গুলো খেতে কম বেশি আমরা সবাই ভালোবাসি। তো এক কাপ চায়ের সাথে সন্ধ্যের সময় এরকম পাঁপড় দিয়ে চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন আর খুব ব্যস্ততার কারণে আমি সেরকম খুব একটা বেশি ভিডিও আপলোড দিতে পারি না, তার সাথে আমার একটা ছোট্ট বাবুও আছে, সেই কারণে হয়েও ওঠে না। কিন্তু আমি চেষ্টা করি মাঝে মাঝে এরকম ভিডিও আপলোড দেওয়ার, কারণ আগের তুলনায় এখন আমি দেখতে পাই যে আপনারা আমার ভিডিও অনেক পছন্দ করছেন, আর খুব সুন্দর সুন্দর কমেন্টও আমি পড়ি। তো সেই কমেন্টগুলো পড়তেও ভীষণ ভালো লাগে। তো এভাবেই আমার পাশে থাকুন। তো আমি যখনই টাইম পাই আপনাদের এইরকম সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখি, আর যতই টাইম না থাকুক না কেন আপনাদেরকে রিপ্লাই করারও চেষ্টা করি।
পাঁপড়গুলো ভেজে আমি এরকম একটা প্লেটে বার করে নিয়েছি। আর যতক্ষণ আমি পাঁপড়গুলো ভাজছিলাম তো অন্যদিকে আমি চাও বসিয়ে দিয়েছিলাম। তো চাটাও আমার হয়ে গেছে। তো এইখানে সবাই মানে প্রায় সবার খাওয়া হয়েই গেছিলো। তো এখানে আমার নন্দাই বাকি ছিল, তার জন্য এখানে কাপে চা নিয়ে নিচ্ছিলাম আর একটু আমার জন্যও চা নিয়ে নিচ্ছিলাম। তো এখানে তাই জন্য দুটোই কাপ। তো বাকি সবাই কিন্তু বিকেলেই খেয়ে নিয়েছে। তো আমার যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তাই আমি এখন সন্ধ্যের দিকে খাচ্ছি। তো চাটাও এখানে নিয়ে নিয়েছি, এখন এই পাঁপড়ের সাথে বসে বসে খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।